সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং। বিষয় কোড হচ্ছে 66667। আজকে আমাদের 11 নম্বর ক্লাস। এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি বিষয়। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। শিক্ষার্থীরা, তোমরা জানো যে গত পর্বে আমরা উডমার্ট যে থিম, সেখানে আমরা মাল্টি ভেন্ডর ই কমার্স একটি সাইট তৈরি করেছিলাম। আর আজকে আমি তোমাদেরকে একেবারে নিউ কনসেপ্ট, অর্থাৎ কীভাবে একটা এডুকেশন ওয়েবসাইট তৈরি করা যায় সেটি আজকে দেখাবো। একেবারে শুরু থেকে, প্রথম থেকে দেখাবো। তো চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পারতেছো যে এই হচ্ছে আমাদের উডমার্ট যে থিম, যেটি আমরা গত পর্বে ক্লাস করেছিলাম। এই যে মাল্টি ভেন্ডর অ্যাড করেছিলাম এবং কিভাবে সেগুলি কাজ করে সেগুলি দেখিয়েছিলাম। আজকে আমি এই থিমটা পুরোটাই আমি আজকে ডিলিট করে দিব। নতুন একটি থিম আমি তোমাদেরকে ইনস্টল করে দেখাবো আজকে। তো সেই জন্য আমাকে তোমরা তোমাদের হোস্টিংয়ে যাবা। আমি আমার হোস্টিং কোম্পানিতে চলে গেলাম এবং সেখান থেকে আমি সি প্যানেলে লগ ইন করবো। এবার সি প্যানেলে যাচ্ছি। সি প্যানেলে যাওয়ার পর আমি একটু নিচের দিকে যাচ্ছি। সফটওয়্যার অ্যাপস ইনস্টলার। এই সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে ওয়ার্ডপ্রেসে ক্লিক দেব। ওয়ার্ডপ্রেসে ক্লিক দেওয়ার পর তোমার সামনে ওয়ার্ডপ্রেসের যদি কোনো ইনস্টলেশন থাকে তাহলে সেটি তোমার সামনে দেখাবে। আমি দেখতে পারতেছি এই মুহূর্তে এই যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অলরেডি ইনস্টল করা আছে। এখানে কত তারিখে ইনস্টল দিয়েছি সেটিও এখানে আছে। তো আজকে আমরা আসলে টোটালি নতুন একটা কনসেপ্টে কাজ করব। অর্থাৎ এই ওয়েবসাইটটা আমরা রাখবো না, এই যে বর্তমান যে ওয়েবসাইট আছে সেটি আমরা রাখবো না। আজকে তোমাদেরকে কীভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি আমি দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এডুকেশন ওয়েবসাইট। তো এডুকেশন ওয়েবসাইট যেহেতু এরকম হবে না, এডুকেশন আর ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট তো এক না, দুইটা টোটালি আলাদা। এডুকেশন ওয়েবসাইটগুলি হতে পারে কোনো একটা স্কুলের জন্য, কোনো একটা কলেজের জন্য, কোনো একটা ইউনিভার্সিটির জন্য, অথবা কোনো একটা কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টারের জন্য হতে পারে, অথবা যারা অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে তাদের জন্য হতে পারে, এরকম আর কি। তো এটা সরাসরি টোটালি আসলে ই কমার্স থেকে একটু ডিফারেন্স। সো আমি আবারও চলে যাচ্ছি সেখানে। আমি আবার দেখাচ্ছি যে প্রথমেই তোমার হোস্টিং প্যানেলে প্রবেশ করবে, সেখান থেকে সি প্যানেলে প্রবেশ করবা। সি প্যানেলে প্রবেশ করার পর সেখান থেকে সফটওয়্যার ক্লাসে যাবা, সফটওয়্যার ক্লাস থেকে ওয়ার্ডপ্রেসে যাবা। এবার ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর তোমার সামনে এই যে এটা আছে সেটি আমি দেখো টোটালি রিমুভ করে দিচ্ছি। মনে করো রিমুভ কারেক্টলি কীভাবে রিমুভ করতে হয়, এইখানে এটা ঠিক চিহ্ন দিবা। ঠিক চিহ্ন দেওয়ার পর এখানে রিমুভ কমপ্লিটলি অথবা রিমুভ ফ্রম সফটওয়্যার ক্লাস, এই কমপ্লিটলি দিলে তোমার এই সার্ভার থেকে টোটালি এই ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলেশন ফাইলটা আছে এইটা টোটালি রিমুভ হয়ে যাবে। আমি আসলে রিমুভ কমপ্লিটলি দিয়ে দিচ্ছি, গো। এবার তোমার সামনে একটা নোটিফিকেশন আসবে, তুমি সেখানেও গো দিয়ে দিবা। আমরা দেখতে পারতেছি রিমুভ ইনস্টলেশন। আমরা খুব দ্রুতই দেখতে পারতেছি যে আমাদের যে ইনস্টলেশন ফাইল ছিল সেটি ডিলিট হয়ে গেছে, এখন আর ফাইলটি নেই। এবং এটি যদি আমরা রিফ্রেশ করি এই সাইটটা, তাহলে আমরা কিছুই দেখতে পারবো না, অর্থাৎ এই অপশনগুলি আছে ওয়েবসাইটটা আর পাবো না। যেমন আমি যদি এখন এটাতেও রিলোড করি, দেখো একই অবস্থা। এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সফটওয়্যার ক্লাসের মধ্যেই। আবার সফটওয়্যার ক্লাস থেকে ইনস্টল
তো ইনস্টলে ক্লিক দেওয়ার পর আমরা জানি যে এখানে ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সনটা অটোমেটিক্যালি থাকে, তুমি ওইটাই রাখো বাই ডিফল্ট। এবং তোমার যদি এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে এখানে HTTPS আসবে, সেটি থাকবে। ওকে, WPটা কেটে দিবা। এবার তোমার সাইটের একটা নাম, আমাদের সাইটের নামটা তো আমরা জানি, আর এখানে একটা সাইট ডেসক্রিপশন থাকবে। যেমন আমি দিতে পারি, মনে করো অনলাইন কোর্সেস, অনলাইন এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ, অথবা আচ্ছা অনলাইন এডুকেশন ইন বাংলাদেশ, এটুকু থাকলো। ওকে, অ্যাডমিন ইউজার নেমটা কি হবে, আমি আপাতত টেক এডু 360টা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আপাতত আমি একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখানে অ্যাডমিন যে ইমেলটা আছে সেটি দিতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের অ্যাডমিন ইমেল। ওকে, এবার নিচে থেকে ইনস্টল, কিছুক্ষণ অপেক্ষা করে আমরা দেখতে পারবো যে ইনস্টল হয়ে গেছে। ওকে, সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা একটা ওয়েবসাইট দেখতে পারবো। বাই ডিফল্ট এটি আসছে। আমরা চাইলে এই যে ইনকগনিটিভ মোডে সেখানেও আমরা এটি দেখে আসতে পারি। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের কাজ তো আসলে এখানে না, আমাদের কাজ হচ্ছে এডুকেশন ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়। তো অ্যাডমিনে চলে যাই, এটা WP অ্যাডমিন লিখলেও হবে, তাহলে তোমার ড্যাশবোর্ডে চলে যাবে। এই যে এই লিঙ্কে ক্লিক দিল, কনগ্রেচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, এইখানে নিচে যে অ্যাডমিনিস্ট্রেটিভ URL এখানে ক্লিক দিলেও তোমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, ড্যাশবোর্ডে আসার পর আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিমসে আমি আবারও বলে রাখছি 3টি থিম বাই ডিফল্ট হয়ে যায় সেখান থেকে। যেমন এই থিমটা, এটিকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলে ভালো। এই থিমটিকেও ডিলিট করে দিচ্ছি, একটি থিম থাকতে হবে, তো একটি থাকুক। ওকে, আমরা এই যে থিমসে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পারবো যে এখন মাত্র হচ্ছে একটি থিম, তা আমরা অ্যাড নিউ। এবার আপলোড থিম আপলোড করব। এবার আমি তো আপলোড করতে পারছি, তোমরা কোথায় পাবে আমি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমরা কোথায় থেকে পাবে। তোমরা সরাসরি চলে যাবে হচ্ছে এই যে edujobs.com.bd, এই ওয়েবসাইটে যাবা। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো edujobs.com.bd, এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখো ব্লগ আছে, হ্যাঁ, অথবা নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম এডুমা, ডাউনলোড করুন একদম ফ্রিতে। এই লিঙ্কে ক্লিক দিবা, তাহলে দেখতে পারবা যে এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম এডুমা ডাউনলোড করুন একদম ফ্রিতে। এখানে যাওয়ার পর তুমি দেখবা এই লিঙ্কে ক্লিক দিয়ে ডাউনলোড করুন, এই যে এখানকার সব কিছুই থাকবে, তোমরা দেখে নিও। তাহলে কোথায় থেকে পাবা, এই যে এখানে ব্লগে প্রথম যে এই মুহূর্তে যে পোস্টটা আছে সেই পোস্টটি হচ্ছে এটি। তো এই লিঙ্কে ক্লিক দিলে তোমাদেরকে আরেকটা লিঙ্ক ওপেন হবে, সেখান থেকে এই যে এডুমা থিমটা তোমরা ডাউনলোড করতে পারবা। দেখো 4.2.8.2 এটি ডাউনলোড করতে হবে, ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। তাহলে তোমরা ডাউনলোডের অপশনটা পেয়ে গেছো। আমি তোমাদেরকে এখন আমিও যে ডাউনলোড করেছি সেখানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখো এই হচ্ছে তোমরা যেমন ডাউনলোড করলে এরকম ডাউনলোড হবে, আমারটাও এরকম। এবার আমি এটিকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার। আচ্ছা, এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এডুমা নামক একটা ফোল্ডার আসছে, এই প্লাগইনস এডুমা লাইসেন্স
তো এখান থেকে আমরা এডোমাতে যাই। এডোমাতে যাওয়ার পর হ্যাঁ বেশ অপশন দেখতে পারতেছি। তো এই যে আবার কেটে দিলাম কেন? আচ্ছা আমরা ডেস্কটপে যাই। এই যে এডোমাটা এটাকে আমরা আবার এক্সট্রাক্ট করব। এড আর্কাইভ, সেখান থেকে আমরা জিপ করে নিচ্ছি। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করো যে এই যে এডোমা এটি কিন্তু এই যে এই ফোল্ডারটি প্রথমে এটিকে এক্সট্রাক্ট করলাম, তারপরে এখানে এই যে লাইসেন্স বাগেন্স এডোমা আমি কিন্তু এই যে এডোমাকে আবার কি করলাম, এই যে রাইট বাটন ক্লিক দিয়ে এড টু আর্কাইভ দিয়ে সরি এড টু আর্কাইভসে ক্লিক দিয়ে আমি এটিকে জিপ একটা ফোল্ডার করে নিলাম। এটিকে খেয়াল করে দেখেছো, এই যে এই ফোল্ডারকে প্রথমে এক্সট্রাক্ট করলাম, তারপরে 3টি ফোল্ডার বের হয়ে আসছে, সেখান থেকে এই এডোমাকে আমি নিজে জিপ করলাম। এবার এই হচ্ছে জিপ ফোল্ডার, আমি এটিকে ইনস্টল করব। তো আমি তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এই যে আপলোড থিম, সেখান থেকে চুজ ফাইল, আমি এখন কিন্তু ডেস্কটপ থেকে ওই ফাইলটিকে দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপ, সেখান থেকে এই যে এটি, তোমরা কিন্তু এটিকে অনেকে ইনস্টল দিয়ে দিবা, এটিকে ইনস্টল দিতে গেলে এরর আসবে। আচ্ছা এটিকে আমরা করে দেখি, ওপেন, আমরা ইনস্টল নাও। এবার আমরা দেখতে পারবো যে এখানে কর্নারে পার্সেন্টেজ দেখাবে যে ইনস্টল মানে কত পার্সেন্ট আপলোডিং হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করি। চমৎকারভাবে আমরা কিন্তু আপলোড করে ফেলছি এবং ইনস্টল হয়ে গেছে। দ্য থিম ইনস্টল সাকসেসফুলি। এবার আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক দাও। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটি অ্যাক্টিভেট হওয়ার জন্য। এই থিমটি তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু $69, প্রায় 6,000 টাকার মতো খরচ করতে হবে, কিন্তু আমি তোমাদেরকে একেবারে ফ্রি করে দিচ্ছি এই থিমটি। এবার থিম কোর ইনস্টলার ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, এতে ক্লিক দাও। এবার একটু নিচের দিকে যাও, সেখান থেকে ওয়েলকাম, এই যে আস্তে আস্তে সব চলে আসছে ওয়েলকাম। তো নেক্সট স্টেপে চলে যাই, আমরা সেট আপে যাই। এখানে তুমি চাইলে টাইটেলটা আবার চেঞ্জ করতে পারো, আপাতত যা আছে তাই থাকুক, সেভ। তারপরে চলে যাবে আপডেটসে আমরা যেহেতু এনভার্টো মার্কেট থেকে কিনি নাই, বুঝছো, এই কারণে আমরা কি করব, লগ ইন উইথ এনভার্টো এটি কিন্তু ক্লিক দিব না, না দিয়ে আমরা স্কিপ করব। কেননা আমরা থিমটা আমি তোমাদেরকে অরিজিনাল অথরতেই কিনেছি, কিন্তু কিনে তোমাদেরকে আমি ফ্রি করে দিচ্ছি। এই কারণে তোমরা এই লগ ইন উইথ এনভার্টো এটিতে ক্লিক দিবা না, না দিয়ে তোমরা স্কিপে দিবা। এবার স্কিপে দেওয়ার পর প্লাগইনসে দেখো অনেকগুলি প্লাগইনস, এটি বাই ডিফল্ট ইনস্টল হবে। সবগুলি ফিচার তুমি যদি রাখতে চাও তাহলে এটি ইনস্টল হয়ে যাবে। তো আমি আপাতত যেগুলি প্রয়োজন, যেমন লার্নপ্রেস এটি অবশ্যই লাগবে, রিকোয়ার, ওয়ার্ডপ্রেস বেকারি, এটা পেজ বিল্ডার এটি আমাদের দরকার নেই, ইভেন্টস ম্যানেজার যদি রাখতে চাই, পেড মেম্বারশিপ প্রো আপাতত এটিও রাখতে চাই না। তারপরে ডেমো ডাটা অবশ্যই রাখতে হবে, থিম ও কমার্স, থিম টেস্টিমোনিয়াল, রেভলিউশন স্লাইডার, সাইট অরিজিন পেজ বিল্ডার এটিও আমাদের দরকার নেই, এলিমেন্টর অবশ্যই লাগবে। যেহেতু আমি এখানে এই দেখো ওয়ার্ডপ্রেস বেকারি এটিও ইনস্টল করব না, এবং সাইট অরিজিন পেজ বিল্ডার এটিও ইনস্টল করব না, তাহলে আমাকে এখানে আছে 3টি,
হ্যাঁ, এলিমেন্টর হচ্ছে আরেকটা পেজ বিল্ডার, তাহলে আমরা এলিমেন্টর অবশ্যই রাখতে হবে। উইডগেট লজিক, কন্ট্যাক্ট ফর্ম, মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, বার্ডপ্রেস, লোকো ট্রান্সলেট, ডিম পোর্টফোলিও, বার্ডপ্রেস। ওকে, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। বাকিগুলি ইনস্টল হয়ে যাক। এবার কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবা ইনস্টল হয়ে যাচ্ছে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেউ আসলে বিরক্ত হয়েও না, সরি। একটু অপেক্ষা করলে তোমরা দেখতে পারবে যে আস্তে আস্তে সবই ইনস্টল হয়ে যাচ্ছে। প্লাগইন যত বেশি সিলেক্ট করবা তত বেশি সময় নেবে, তারপরেও একটু অপেক্ষা করলে তোমরা দেখতে পারবে যে আসলে সবগুলি প্লাগইনই তোমার দরকার। আর পেজ বিল্ডারটা আসলে আমি ইলেমেন্টর পেজ বিল্ডার যেটি সেটিকে আমি সাপোর্ট করি, এই কারণে এটিকে রিকমেন্ড করব আমি তোমাদেরকে ইউজ করার জন্য। তোমাদেরকে এটির প্রো ভার্সনটা কীভাবে ইউজ করতে হয় সেটিও আমি তোমাদেরকে দেখাবো, এবং প্রো ভার্সনটি আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তো লেটস গেট স্টার্টেড, আমার সাথে কানেক্টেড থাকো, তাহলে তোমরা এগুলি পেয়ে যাবা। আমি যা যা দেখাচ্ছি প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, যা আমাকে কিনতে হয়েছে, অনেক টাকা খরচ করে কিনতে হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। এছাড়াও তোমাদের যদি নিজস্ব কোনো কিছু প্রয়োজন থাকে, নিজের অন্য কোনো একটা চাহিদা থাকে, এরকম কোনো থিম বা প্লাগইন, তাহলে আমাকে বলতে পারো, আমি ওইটাও তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। বার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি আমাদেরকে ইম্পোর্ট এখানে চলে আসছে। সেখান থেকে দেখো এই থিমগুলি কিন্তু অ্যাক্টিভ করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, প্রিভিউ দেখা যাচ্ছে না। কেন? প্লিজ সিলেক্ট পেজ বিল্ডার বিফোর ইম্পোর্ট ডেমোটা দেখা যাচ্ছে না, এখান থেকে পেজটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ইনস্টল দিয়েছি এলিমেন্টর, সো আমরা সাইট অরিজিন এবং ভিজুয়াল কম্পোজার ইউজ করবো না, আমরা এলিমেন্টরটা সিলেক্ট করব। আর সিলেক্ট করার সাথে সাথে দেখো এগুলি দেখা যাচ্ছে। এবার এখান থেকে মেইন ডেমো অথবা এই ডেমো কোর্স এরা অথবা অনলাইন স্কুল, যেহেতু আমি তোমাদেরকে এডুকেশন ওয়েবসাইট তৈরি করে দেখাবো, সেই জন্য আমি তোমাদেরকে মডার্ন ইউনিভার্সিটি হতে পারে, অথবা আমি তোমাদেরকে দেখো এখানে বিভিন্ন ডেমোগুলি আমি একটু ডিটেলস বলি। এগুলো হচ্ছে মেইন ডেমো, এটা ইনস্টল হবে বাই ডিফল্ট। কোর্স এরা, এটি কোর্সের জন্য, এটিও অনলাইন স্কুলের জন্য। এটি ল্যাঙ্গুয়েজের, যদি কেউ ল্যাঙ্গুয়েজ স্কুল খুলতে চাও তাহলে তার জন্য। কোর্সের জন্য হচ্ছে এটি। আবার ক্লাসিক ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য হচ্ছে এটা ভালো হবে। এছাড়াও এটিও ভালো হবে ডেমো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো একটা ওয়েবসাইট যদি তৈরি করতে চাও। তোমরা জানো যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিটা অনেক পপুলার একটি ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের মধ্যে। সেই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে চাইলে এই ধরনের, অর্থাৎ তুমি যদি স্কুল কলেজ মাদ্রাসা তারপরে হচ্ছে ইউনিভার্সিটির জন্য ওয়েবসাইট তৈরি করতে চাও, তাহলে এই ধরনের ডেমো ইনস্টল করতে পারো। তাছাড়া আরও আছে এখানে কিন্ডারগার্টেন যদি করতে চাও, তাহলে এই ধরনের ওয়েবসাইট। যদি একজন মাত্র ইনস্ট্রাক্টর থাকে তোমার ওয়েবসাইটে, তাহলে এই ধরনের ডেমো ইনস্টল করতে পারো। আর যদি শুধুমাত্র একটি কোর্সের জন্য তুমি একটা ওয়েবসাইট করতে চাও, তাহলে এই ডেমোটা ইনস্টল করতে পারো। অ্যাডটেক আছে এবং রিয়েক্ট আছে, এটি চমৎকার একটি ডেমো। তারপরে হচ্ছে গ্রেড স্কুলটাও বেশ ভালো। তো আমি তোমাদেরকে আসলে সাজেস্ট করব এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার জন্য। তো আমি গ্রেড স্কুলটাই করে দিচ্ছি। এটি চাইলে প্রিভিউ দেখতে পারবা, এখান থেকে এই যে প্রিভিউটা দেখে আসি। দেখো প্রিভিউটা দেখাচ্ছে, দেখে তুমি যদি তোমার পছন্দ হয় তাহলে ইনস্টল করতে পারো, যে কোনটা ইনস্টল করো তোমার ইচ্ছে। দেখো এই হচ্ছে ডেমো। এটি কিন্তু খারাপ না, একটি স্কুলের জন্য অথবা একটা মাদ্রাসার জন্য অথবা একটি ইউনিভার্সিটির জন্য কিন্তু এই ধরনের ওয়েবসাইট বেশ ভালো।
তো আমি কোনটা ইনস্টল করব বুঝে উঠতে পারছি না, তোমাদের কোনটা চয়েস আমি তাও জানি না। তো আমি আপাতত এটিকে ইনস্টল করি, গ্রেড স্কুলটা। ওকে, ইনস্টলে ক্লিক দিবা, দেওয়ার পর বলবে যে রিকোয়ার্ড প্লাগইন, থিম অপশন, মেইন কন্টেন্ট, মিডিয়া ফাইল, উডগেট, স্লাইডার রেভলিউশন, এগুলি ডাউনলোড হবে ইম্পোর্ট। তোমাকে বলতেছে এনজয় এ কাপ অফ কফি হোয়াইল ইউ আর ওয়েটিং ফর ইম্পোর্টিং। তুমি এটি ইম্পোর্ট হচ্ছে, এই ফাঁকে তুমি এক কাপ কফি খেতে পারো। এটা তো আপাতত কফি খাওয়ার দরকার নেই, তোমরা বসে দেখো, অথবা তোমাদের যে কোয়েশনগুলি আছে সেগুলি তোমরা লাইভ সেশনে কমেন্টসে করতে পারো। আহ, তোমরা ওইখানে তোমাদের আশা করি তোমাদের ভালো লাগতেছে এই ক্লাসটি। হ্যাঁ, আর তোমাদের যদি এই সকল কাজ নিয়ে বা এই থিমগুলি নিয়ে কাজ করতে চাও, তাহলে এই যে আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তারপরে থিমটা ইনস্টল করে তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করা শিখে নিবা, অথবা কাজ করতে করতেই তোমরা শিখে নিবা। এছাড়া যদি কোন ধরনের প্রবলেম ফেস করো, তাহলে আমার যেমন নিজস্ব ব্লগ আছে যেখান থেকে তোমরা এই থিমটা ডাউনলোড করতেছো, সেই ব্লগে গিয়েও আমাকে কমেন্টস করতে পারো, অথবা তোমরা আমাকে বিভিন্ন অপশন থেকে নোট করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের প্রথম শিক্ষক হচ্ছে কিন্তু গুগল, বুঝছো? তোমরা আমাকে হয়তো কন্টিনিউ 24 আওয়ার্স পাবা না, কিন্তু গুগলকে কিন্তু তোমরা 24 আওয়ার্স তোমাদের পাশেই পাবা। আর তারপরে যে শিক্ষক সেটি হচ্ছে তোমাদের ইউটিউবে তুমি লট অফ কন্টেন্টস, আসলে বিশাল একটা ভান্ডার বলা যায় কন্টেন্টসের, সেখান থেকেও তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কন্টেন্টগুলি দেখতে পারো। এবং তারপরে যে শিক্ষক সেটি হচ্ছে আমরা, অর্থাৎ আমরা যারা সাধারণ শিক্ষকরা আছি তোমাদেরকে পাঠদান করি, আমাদের কাছে তোমরা 3 নাম্বার শিক্ষক হচ্ছে আমরা। প্রথম শিক্ষক হচ্ছে তোমাদের গুগল, দ্বিতীয় শিক্ষক হচ্ছে তোমাদের ইউটিউব, আর 3 নাম্বার শিক্ষক হচ্ছে আমরা। তোমরা যদি কোনো কাজে প্রবলেম ফেস করে ফেলো, আর সেটা গুগল এবং ইউটিউব দেখেও অনেক সময় বুঝে আসে না, যেহেতু ম্যাক্সিমাম কন্টেন্টগুলি হয় ইংলিশে বা আদার্স ল্যাঙ্গুয়েজে, যার কারণে বুঝে আসে না, এই সময় তোমরা তোমাদের অভিজ্ঞ যে পার্সন আছে তার কাছে তোমরা যেতে পারো। আমার কাছে আসতে হবে এরকম না, মানে অভিজ্ঞ যিনি আছেন, তুমি যে বিষয়ে খুঁজতেছো ওই বিষয়ে যিনি অভিজ্ঞ তার কাছে যেতে পারো, উনি হচ্ছে 3 নাম্বার মাধ্যম। সো তোমাদের শিক্ষার ক্ষেত্রের কোনো অভাব নেই, তোমরা শুধু শিখতে আগ্রহী হলেই হবে এবং কাজে লেগে থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। আমরা দেখতে পাচ্ছি এডুমা থিমের ডেমোটা ইনস্টল হচ্ছে এবং ডাউনলোড মিডিয়া ফাইলসগুলি ডাউনলোড হচ্ছে, তারপরে উইডগেট ডাউনলোড হবে, ইনস্টল হবে, তারপর ইম্পোর্ট হবে, তারপরে হচ্ছে স্লাইডার রেভলিউশনটাই ইম্পোর্ট হবে, তার স্লাইডগুলি সেগুলি ইম্পোর্ট হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। এরকম একটি ওয়েবসাইট আমাদের তৈরি হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি, তাহলে না জানি কেমন দেখা যায়, দেখে আসি কি লিখে আসছে। ও, খুব বেশি ভালো আসে নাই, আসবে আর কি, সামনে থেকে আসবে। আমরা দেখে আসি কাজে। এখনো মিডিয়া ফাইলসটা ইনস্টল হচ্ছে, সরি ডাউনলোড হচ্ছে। তোমরা বিরক্ত বোধ করো না, এটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এটি আমার হাতে নেই এই নিয়ন্ত্রণটা। কত দ্রুত ইনস্টল হবে, কত দ্রুত ডাউনলোড হবে, সেই নিয়ন্ত্রণটা যেহেতু আমার হাতে নেই, সেই কারণে অনেক সময় হয়তো বেশি লেগে যেতে পারে। তোমরা সেই জন্য একটু বিরক্ত বোধ করো না, আমি তোমাদেরকে আমার সাধ্যমতো চেষ্টা করতেছি শেখানোর জন্য। তোমরা যদি এইভাবে এই লাইনে আগাতে চাও, তাহলে আমার দেখানো পথ অনুসারে চলতে থাকো। আমি তোমাদেরকে যত ধরনের সহযোগিতা করতে হয় সব ধরনের সহযোগিতা করব, এবং যে ধরনের প্লাগইনস থিম যেগুলি অনেক অনেক ডলার দিয়ে কিনতে হয় সেগুলি আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। শুধু যে এই থিম সেটি না, তোমাদের যদি অন্য কোনো থিমের চাহিদা থাকে সেটিও তোমরা আমাকে ব্লগের মাধ্যমে জানাতে পারো। আমরা দেখতে পারতেছি আমাদেরকে একটা হুররে দিয়ে দিচ্ছে, হুররে, অল ডান, ভিউ ইউর সাইট। আমরা যদি এখন এই লিঙ্কে ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের সাইটটা এখন দেখতে পাবো, আমাদের কিন্তু একটা ওয়েল ডান দিয়ে দিচ্ছে।
ভেরি গুড, আমরা কিন্তু আমাদের সাইটটির কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি তৈরি করে ফেলছি। আমরা এখন যদি ড্যাশবোর্ডে যাই, আমরা এখন ড্যাশবোর্ডে যাচ্ছি। হ্যাঁ, ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখতে পারতেছি এটি কি আপডেট ভার্সন চলে আসছে মনে হয়। ভিউ ভার্সন আছে 8.4, এটি আসলে আমি তোমাদেরকে দিয়ে দিব। আপডেট ভার্সনটা আমার হাতে চলে আসলে আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আমরা যদি এখন এখান থেকে দেখি, এখান থেকে কিন্তু আবার ও কমার্স থিম প্লাগইনস আছে, সেটিকে আমাদের কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। আমরা এখন ড্যাশবোর্ডে যাই। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত কাজগুলি আমরা পরবর্তীতে করব। এখন যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আসি তাহলে দেখি কেমন দেখা যায়। এখনো এই যে এগুলি ডুইং চলতেছে ওয়ার্ডপ্রেস কন, খুব শীঘ্রই এগুলি হয়ে যাবে। এই যে দেখো, এই হচ্ছে আমাদের এখন কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। এখন কিন্তু আমাদের এটি। তো এইভাবে আমরা যে কোনো একটা এডুকেশন ওয়েবসাইট তৈরি করতে পারি। তারপরে এগুলি আমরা হোম পেজ, এই যে এই ডেকোরেশনটা, এগুলি আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করা শিখবো আগামী ক্লাসে। আজকের ক্লাসটি এইখানেই। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই থিমটি ডাউনলোড করবা। তো এই থিমটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে যেতে হবে হচ্ছে আমার এই edujobs.com.bd ওয়েবসাইটে। সেখান থেকে তোমরা ব্লগে যেতে পারো। ব্লগে ক্লিক দেওয়ার পর ব্লগের যতগুলি পোস্ট আছে সেগুলি তোমরা দেখতে পাবা। সেখান থেকে প্রথম এই যে এই পোস্টটি হচ্ছে এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, এডুমার ডাউনলোড করুন একদম ফ্রিতে। এতে ক্লিক দেবা, দেওয়ার পর তোমার সামনে এর ফিচারগুলি, অপশনগুলি আসবে, লেখাগুলি আসবে। সেখান থেকে এই লিঙ্কে ক্লিক দিয়ে ডাউনলোড করুন। এতে ক্লিক দেওয়ার পর তোমার সামনে এই ধরনের পেজ আসবে। সেখান থেকে ডাউনলোডে ক্লিক দিয়ে তুমি এটিকে ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পর তোমার সামনে এটা ডাউনলোড হবে। এটি ডাউনলোড হওয়ার পরে এটিকে এক্সট্রাক্ট করবা, রাইট বাটন ক্লিক দিয়ে এক্সট্রাক্ট হিয়ার করার পর এখানে 3টি ফাইল দেখতে পাবে। সেখান থেকে এই এডুমা ফাইলটিকে আবার তুমি অ্যাড টু আর্কাইভে ক্লিক দিয়ে তুমি জিপ ফোল্ডার তৈরি করবা। করার পরে ওই থিম, ওই ফাইলটাকে, অর্থাৎ যেটাকে তুমি জিপ করেছো সেটিকে তুমি ইনস্টল করবা। তো এই হচ্ছে একটা এডুকেশন ওয়েবসাইট তৈরি করার নিয়ম। তো আজকের এই ক্লাস নিয়ে তোমাদের যদি কোন ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, ব্লগেও করতে পারো, অথবা আমাকে নক করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো মাধ্যমে তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলি আমাকে প্রোভাইড করতে পারো, আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আনসার দেওয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস অর্থাৎ আগামী 10 তারিখে, অর্থাৎ এই ঈদের যে ছুটি শেষ হওয়ার পর পরবর্তী ক্লাস আগামী সোমবারে হবে না, ঠিক তার পরবর্তী সোমবারে আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটি আবার দেখতে ভিজিট করতে হবে www.skills.gov.bd/dte anytime anywhere।